যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যখন রাহমাতুল আলামিন সম্পর্কে কথা বলি, তখন আমরা বিশ্ব নবী সম্পর্কে কথা বলি, আমরা আমাদের জীবনযাপন সম্পর্কে কথা বলি, আমরা মুক্তির কথা বলি, ধর্ম বর্ণ অঞ্চল নির্বিশেষে সব মানুষের কল্যাণের কথা আমরা বলি। এই বিবেচনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বারবার আমাদের পুনঃপাঠ করা প্রয়োজন। প্রশ্ন হলো, আমাদের টেবিলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে? আমরা কি আমাদের জীবনযাপনের বিভিন্ন সম্পর্ক সূত্রে তাঁকে স্মরণ করি? এই আত্মসমালোচনা থেকে আমাদের এই আয়োজন। আমরা গত বেশ কয়েকটি পর্বে রাহমাতুল আলামিন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু জানার চেষ্টা করেছি। গত পর্বে আমরা উহুদ যুদ্ধের বিবরণ সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছি। উহুদ যুদ্ধ কি শুধুই যুদ্ধ? সেখানে বিবেচনার বিশ্লেষণের অনেক বিষয় আছে। আজকে আমরা উহুদ যুদ্ধের শিক্ষা সম্পর্কে জানার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। উহুদ যুদ্ধের কিছু বিবরণ আমরা জানার চেষ্টা করেছি বিগত একাধিক পর্বে। আপনি যেমনটি বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এটি শুধুমাত্র গল্প আকারে আমরা শুনবো এই জন্য তো নিশ্চয়ই নয়, এবং তার জীবনকে আমরা পুনঃপাঠ করব। সেই পাঠের উদ্দেশ্য হলো তার জীবন থেকে আমরা আলো গ্রহণ করব, সে আলো দিয়ে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। তো সেই জন্যই উহুদ যুদ্ধকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই এই যুদ্ধেও আমাদের জন্য অনেক আলো রয়েছে, যে আলো দিয়ে আমরা পথ চলতে সহায়ক ভূমিকা এখান থেকে নিতে পারি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ তো আসলে যুদ্ধ ছিল না, যুদ্ধগুলো সবগুলো ছিল তার জন্য, তার উপর এবং মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া এক একটি জগদ্দল পাথরের মতো। এই পাথর সরাবার জন্য আগ্রাসন, যেটাকে এক কথা বলতে পারি আমরা, সেই জগদ্দল পাথরকে সরাবার জন্য তারা যে প্রচেষ্টা করেছেন, ওইটাকেই আমরা এখন যুদ্ধ বলে ব্যাখ্যা করছি। আপনি দেখুন, এটা তাদের ইমানি দায়িত্ব ছিল, সামাজিক দায়িত্ব ছিল, নৈতিক দায়িত্ব ছিল। যখন মদিনা সমাজে তারা বসবাস করছেন, মদিনা রাষ্ট্র যখন আক্রান্ত হওয়ার উপক্রম হচ্ছে, তখন মদিনা রাষ্ট্রকে হেফাজত করা, নিজের মাতৃভূমিকে নিরাপদ রাখা, এটা তাদের নৈতিক দায়িত্ব ছিল, খুবই স্বাভাবিক বিষয় ছিল। উহুদ যুদ্ধে আমরা দেখেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়েছেন, এবং যুদ্ধে তারা যাবেন কিনা, উহুদ যুদ্ধ তারা বাহিরে গিয়ে যুদ্ধের মুখোমুখি হবেন এবং শত্রু মুখোমুখি হবেন, নাকি মদিনা থেকেই তারা মোকাবেলা করবেন, এটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। যখন সিদ্ধান্ত হয়ে গেল, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা শিক্ষা কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন, হে রাসূল, আপনি যখন কোনো বিষয়ে দৃঢ় প্রত্যয়ী হয়ে যাবেন, আপনি যখন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপর আপনি ডান বাম ভাববেন না, আল্লাহর উপর ভরসা করে সামনে অগ্রসর হবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যখন লৌহ বর্ম পরে, যুদ্ধের পোশাক পরে তিনি তার হুজরা থেকে বের হলেন, সাহাবীরা কিন্তু সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে যখন কথা উঠালেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নবীর জন্য এটা সমীচীন নয় যে তিনি প্রস্তুতি নেওয়ার পর আবার পেছনে ফিরে যাবেন, তারা সামনে নবীর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন। এই যে একটা ব্যাপার আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু আমরা দেখি যে আমরা অনেক সময় পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা আবার হেজিটেশনে ভুগি, দোদুল্যমনায় ভুগি, যে এর মধ্যে ঈমান আকীদার একটা সংকট থাকে। আমরা যদি মনে করি যে সকল কল্যাণ ও কল্যাণের একমাত্র মালিকানা এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহর রাব্বুল আলামিনের হাতে,
আমাকে আল্লাহই পরামর্শ দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াশাবিরহুম আমি ফিল আমর। শুধু পরীক্ষার মধ্যে আছি। পরীক্ষার মধ্যে আছি, জাগতিক বিষয় আমি কোনটা করব কি করব না, এই ব্যবসা করব কি করব না, এই জায়গায় আমি যাব কি যাব না, এই বিষয়গুলোর জন্য আল্লাহ তাআলা দুইটা পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। একটা হলো ইস্তেখারা আর একটা হলো ইস্তেশারা। ইস্তেখারা মানে হলো আমি সিদ্ধান্ত গ্রহণ করার পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই সিদ্ধান্তটা যদি কল্যাণকর হয় আপনি এটাকে আমার জন্য সহজ করে দিন, ইজি করে দেন, আর যদি অকল্যাণকর হয় আপনি আমাকে দূরে সরিয়ে দেন। এটা হলো ইস্তেখারা। আরেকটা হলো ইস্তেশারা, যেটাকে আমরা পরামর্শ বলি। সেই পরামর্শ করতে আল্লাহ বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমর। রাসূলকে আল্লাহ বলছেন যে আপনি তাদের সাথে পরামর্শ করুন, এবং আল্লাহ পরে সার্টিফিকেটও দিয়েছেন ও আমরুহুম শুরা বাইনাহুম, তাদের কর্মকাণ্ডগুলো হয় শুরার মাধ্যমে, তারা একজনের সাথে পরামর্শ করে সব কাজগুলো করে। আজ আমরা স্বৈরতান্ত্রিক মানসিকতা কোনো থাকে না, স্বৈরতান্ত্রিক মানসিকতা না, যে ইভেন রাসূল অহংকার থাকে না। অহংকার থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল, আল্লাহর নবী, তার কথা সকলে মানতে প্রস্তুত, এবং তার সামনে কেউ প্রশ্ন তুলবার নেই। তিনি পর্যন্ত সাহাবীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্তগুলো গ্রহণ করতেন। আমার মনে হয় এখান থেকে আমাদের আশপাশটাকে নিয়ে, আমাদের আশপাশে যারা থাকেন তাদেরকে নিয়ে, তাদের মতামতকে মূল্যায়ন করে চলার একটা শিক্ষা আমরা পাই। যেটি বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্ত যখন গ্রহণ করলেন, আমরাও ব্যক্তি জীবনে যখন পরামর্শ করে ইস্তেখারা করে সিদ্ধান্ত করব, তখন সেই সিদ্ধান্তকে আমরা অটলভাবে মেনে নিব। ওই সিদ্ধান্ত মানার পর যদি কোনো অকল্যাণ দেখতেও পাই, তাহলে আমরা ধরে নিব এটা বাহ্যিক অকল্যাণ, এর পেছনে লুকায়িত আছে প্রভূত কল্যাণ, যেটা আমরা হয়তো দেখতে পাচ্ছি না আপাত দৃষ্টিতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে অভিযানে চলে গেলেন। আমরা জানি পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের নেতৃত্বে 300 লোক চলে আসলেন। মাত্র 1000 লোক যেখানে বের হচ্ছেন, তাদের মধ্যে থেকে 300 লোককে নিয়ে ফেরত চলে বাহিনীতে আসলেন, তিনি ধস নামিয়ে দিলেন। ধস নামিয়ে দিলেন। এবং এটাতে কিন্তু মুসলমানদের অন্তরে চিড় ধরে যাওয়ার কথা, কিন্তু হয়েছে বিপরীতটা। মুসলমানরা বরং নির্ভার মনে করছিলেন যে এই লোকগুলো আমাদের নয়, তারা কপট। এটা মুসলমানরা অনেকেই জানতেন, ওপেন সিক্রেট ব্যাপার ছিল, কিন্তু কিছু বলা যাচ্ছিল না, যদি তারা বাহ্যিকভাবে নিজেকে ইসলাম প্রকাশ করেছেন। এখান থেকে বোধহয় একটা শিক্ষার বিষয় আছে। কেউ যদি নিজেকে মুসলিম বলে, তিনি আমার কেবলাকে কেবলা মানে, আমার আল্লাহকে আল্লাহ মনে করে, আমার রাসূলকে রাসূল মনে করে, এরপরে আমি তার নানা আচরণগত দিককে মাথায় রেখে তাকে আমি কাফির বলতে পারি না, এবং তার কিন্তু সাথে অবজারভেশনে রাখতে হবে, পর্যবেক্ষণে রাখতে হবে। অবশ্যই তাকে পর্যবেক্ষণ রাখা, সে যেন কোনো ক্ষতি করতে না পারে, সে কোনো তার কপটতা দ্বারা মুসলমানরা ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু তাকে কাফির হিসাবে ট্রিট করা, এটার সুযোগ অন্তত নেই। এখানে কিন্তু অনেক বোঝার বিষয় আছে। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মুনাফিকদের উপর তিনি জানতেন এরা কাফির, কিন্তু তিনি মুসলমান সুলভ আচরণ করতেন, গনিমতের মালে তাদের ভাগ দিতেন, আবার মুসলমানদের কবরে তাদেরকে দাফন করতেন। এই আব্দুল্লাহ ইবনে উবাইকে নিজের গায়ের জামা খুলে দিয়েছেন দাফন করার যতদিন জন্য। পর্যন্ত বাহ্যিকভাবে তারা নিজেদেরকে মুসলিম হিসেবে বর্ণনা করত, তাদেরকে সেভাবে নেওয়া হতো, কিন্তু আবার পর্যবেক্ষণও রাখা হতো। অনেক সময় আল্লাহ সাহায্য করতেন বার্তা দিয়ে। জি, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা আমাদের নিশ্চয় অনেক দর্শকদের জানা থাকবে। সেটা হলো, তিনি বলতেন যে মুনাফিকদেরকে যদি আমি হত্যা করি বা শাস্তিমূলক ব্যবস্থা নেই, তাহলে পৃথিবীর বিভিন্ন পরাশক্তিগুলো বা আমাদের আশপাশের অন্যান্য সমাজের মানুষ বলবে যে মুসলমানরা বোধহয় নিজেরা মারামারিতে লেগে গেছে। তখন আমাদের বৈশ্বিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলকেও বিবেচনা রাখতেন, এবং মুসলমানদের যে এতে ইমেজ সংকট তৈরি হবে, মুসলমানদের যে এখানে তাদের যে শৌর্যবীর্য আছে এটার কিছুটা হলেও ঘাটতি হবে, এই বিষয়টা তিনি মাথায় রাখতেন। মানে ঐক্য, সম্প্রীতি, সংহতি, মুসলমানদের পারস্পরিক সুসম্পর্ক আছে, এই বার্তাটা অন্যদের কাছে দেয়া যে কত গুরুত্বপূর্ণ, এটার জন্য তিনি ত্যাগ এবং স্যাক্রিফাইস এই লেভেলে করতেন যে মুনাফিকদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেন না। তারা মুনাফিকদের সাথে আচরণে সুবিবেচনার বিষয়গুলো যাতে ইসলাম এবং মুসলমানদের কোনো ক্ষতিগ্রস্ত যেন না হয়। তো আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনে এভাবে আমরা প্রতিটা ঘটনার পেছনের ঘটনা কি হতে পারে, এটার রিয়াকশন কি হতে পারে, এটার পাল্টা প্রতিক্রিয়া কি হতে পারে, কি ঘটতে পারে, কে কি ভাবতে পারে, সব বিষয়গুলো আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেই, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেরকম সফলতা তার পদচুম্বন করিয়েছেন, ঠিক একইভাবে আমাদেরও করবে। আমাদের মুশকিল হলো আমরা আজকাল হুটহাটে বিশ্বাসী বেশিরভাগ মানুষ, এবং খুব তড়িৎ সিদ্ধান্ত নিয়ে অস্থির হয়ে যাই, আশপাশটা বিবেচনা করি না, ক্রিয়ার প্রতিক্রিয়া নিয়ে ভাবি না। আরেকটা বিষয় বোধহয় আমরা যে মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, এই বিষয়টা আমরা বিবেচনা আনি না। আমরা মনে করি যে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, আমাদের যদি বিজয় হবে এবং হচ্ছে না, আমাদের সফল হতেই হবে, এবং সফলতা আমরা বটেই, কিন্তু এই সফলতার ব্যাখ্যাটা আমরা মনে করি ব্যাখ্যাটাই সমস্যা। আপাত দৃষ্টিতে আমরা মানে কিছু আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেলাম, এটাকে সফলতা মনে করি। কখনো কখনো যে আমার কাঙ্ক্ষিত জিনিস না পাওয়ার পেছনেও সফলতা আছে, সেই জিনিসটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি। এখানে কি আমরা বিষয়টাকে এভাবে বিশ্লেষণ করতে পারি
ইসলামে সফলতার সংজ্ঞা হলো আমার সাধ্য অনুযায়ী প্রচেষ্টা করতে পারার বিষয়টি। ফল আমার হাতে নয়। আমি যদি প্রচেষ্টা করে যাই এটা আমার সফলতা। বা আমি যদি ফল লাভ করলাম কিন্তু আমার সেখানে নিয়ত কোনো গরমিল ছিল, ঘাটতি থাকলো, আমি ব্যর্থ তাহলে হয়ে সেই যাব। প্রচেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সন্দেহাতীতভাবে এই বিষয়টিকে একজন সালাফ বলেছেন এভাবে, রুব্বা আমালিন কবীরিন, অনেক সময় অনেক বড় কর্ম অ্যাচিভমেন্ট থাকে, তুসাগিরুহুন নিয়া, মানুষের উদ্দেশ্যের অসাধুতায় সেটাকে অনেক তুচ্ছ কাজে পরিণত করে ফেলে, আল্লাহর কাছে আবা মানসুরা হয়ে যায়, ব্যর্থ একদম হয়ে কোনো যায়। ব্যর্থ হয়ে যায়। উহুদ যুদ্ধের আজ আরও কিছু বিষয়কে আমরা উপলব্ধিতে আনতে পারি এবং সেখান থেকে আমরা আলো গ্রহণ করতে পারি। তোমাদের থেকে একটি বিষয় হলো, আজ নারী মুক্তির জন্য, নারীর স্বাধীনতার জন্য অনেক কথা আমরা শুনছি, অনেক স্লোগান আমরা শুনছি, অনেক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। 1400 বছর আগে যখন নারী হিসেবে জন্মগ্রহণ করাটাই অপরাধ ছিল, সেই সমাজে, সেই সভ্যতায় দাঁড়িয়ে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি নিয়ে যখন শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং একজন শত্রুপক্ষের একজন সদস্যকে দেখলেন তিনি নির্মমতার চরম সীমা অতিক্রম করে যাচ্ছেন, তিনি তাকে হত্যা করতে উদ্যত হলেন। যখনই দেখতে পেলেন তিনি নারী, তখন বললেন যে আল্লাহ রাসূলের এই তরবারি দিয়ে আমি কোনো নারীকে হত্যা করতে চাই না। তার মানে কি, নারী নারীর জাতির প্রতি প্রতি যে গভীর সম্মান শ্রদ্ধা, মানে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের এরকম নির্মম এরকম ভূমিকা, বিবেচনা আনা, এই জায়গাটাতে বিবেচনা থাকা, মানে এই সমস্ত অবস্থায় তো মানুষের সাধারণ বিবেচনা থাকে না, বোধ থাকে না, মানুষ খুব বেশি আগ্রাসী হয়ে থাকে, যায়। আগ্রাসী হয়ে ওঠে। ওই জায়গায় পর্যন্ত সাহাবীরা নিজেদেরকে আত্মনিয়ন্ত্রণ করা যেটাকে বলে, এটা করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের নারীদের প্রতি যে সম্মান, শ্রদ্ধা, সমীহ, তাদের যে বিষয়গুলোকে অত্যন্ত অত্যন্ত সমীহের সাথে দেখতেন, এ কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। নারী জাতিকে মায়ের জাতি হিসেবে মায়ের জাতি সম্মান হিসেবে করা। দেখতেন। ওহুদ যুদ্ধের সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা বলতে পারি একেবারে মোটা দাগে, এবং সকল ইতিহাসবিদরা এটাকে ওহুদ যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা বলবেন, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা থেকে চুল পরিমাণ নড়ে গেলে আমাদের ব্যর্থতার গ্লানি কি পরিমাণ পোহাতে হবে এবং তার জন্য আমাদেরকে কি পরিমাণ মাসুল দিতে হবে, তার একটা নজির যেন আল্লাহ তাআলা ওহুদ যুদ্ধে রেখে দিয়েছেন আমাদের জন্য। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে যে 50 জন তীরন্দাজ বাহিনী ওহুদ যুদ্ধের উপরে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, আমরা জিতি বা হারি আমার নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত আমরা স্থান ত্যাগ করবে না। তারা সেখান থেকে মনে করেছেন যুদ্ধ শেষ হয়ে গেছে, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবীর ওয়াসাল্লাম, বিবেচনা যাকে নিজেদের বিবেচনা যখন আনা হলো, জি, তখনই বিপর্যয়। তখনই বিপর্যয় এসেছে। এবং এই ঘটনার আগ পর্যন্ত ওহুদ যুদ্ধের চিত্র ছিল সম্পূর্ণ একরকম, আর ঠিক এই ঘটনার পরের যে পার্ট ছিল, এর পরের যে চিত্রটা ছিল, মনে হচ্ছে সম্পূর্ণ বিপরীত চিত্র একটি ছিল। নির্দেশ অমান্য করে। একটি নির্দেশ, এবং নির্দেশটাকে আমরা যদি ধরি তাহলে খুব মানে মনে হচ্ছে যে খুব সাধারণ একটা নির্দেশ, কারণ এটা তো একটা রিজার্ভ ফোর্স, মূল বাহিনী না, তারা উপর থেকে রিজার্ভ ফোর্সের মতো অনেকটা, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার একটু হেরফের হয়েছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, তারপরেও চরম এই বিপর্যয় হেরফের হওয়ার কারণে যারা সত্তর জন শত্রুপক্ষ তারা নতুন কৌশল অবলম্বন করার সুযোগ করার পেল। সুযোগ পেল। তো এখান থেকে শিক্ষা হয় আমাদের যে আসলে আজও মুসলিমরা আমরা নানা কারণে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, নানা দিক থেকে আমরা যদি কেউ পিছিয়ে আছি বলে মনে করি, তাহলে আমাদেরকে বোধহয় আমাদের বিবেচনা আনতে হবে, আমাদের অনুসন্ধান চালাতে হবে যে আমাদের নবী আলাইহিস সালামের আদর্শ থেকে বিচ্যুতির কোন কোন জায়গায় ঘটেছে, সেই জায়গাগুলো যদি আমরা রিপেয়ার করতে পারি এবং সেই জায়গাগুলিতে আমরা সংশোধনী আনতে পারি, আমরা ইনশাআল্লাহ আবার সফলতার মহাসড়কে উঠতে পারবো। আর যদি আমরা কেবল জাগতিক বিষয়গুলোকে বিশ্লেষণ করি, তাহলে কোনোদিন আমরা সফল হতে পারবো না। মুসলিম অবশ্যই জাগতিক সমস্ত উপায় উপকরণ গ্রহণ করবে, তাদের মূল শক্তিটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআন সুন্নাহর অনুকরণ। এইটিকে যদি তারা পারফেক্টলি করতে পারে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউন, তোমাদেরকে কেউ হারাতে পারবে না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমানদার হয়ে থাকো। এখন আমরা কয়জন মুসলিম আজকাল বিশ্বাসে, কর্মে, আকীদায়, আচরণে, সার্বিকভাবে আমরা প্রকৃত মুসলিমের যে একটা চিত্র, সেখানে আমরা উম্মার যেতে পেরেছি? সদস্য আমরা কতটা হতে পেরেছি বর্তমান সভ্যতায়, এটা বোধহয় একটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন। এর আগের পর্বে আমরা আপনার কাছ থেকে ওহুদ যুদ্ধের বিবরণ সম্পর্কে অনেক বিষয় জেনেছি। আজকে ওহুদ যুদ্ধের শিক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলাম। এই পর্যায়ে এসে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। পৃথিবীতে বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে, যুদ্ধ পরবর্তী পর্যায়ে বিশ্লেষণ হয়েছে, কিন্তু ওহুদ যুদ্ধের বিশ্লেষণটা এটা বোধহয় নানা মাত্রিক। সাধারণত আমরা খুব সহজভাবে একটা যুদ্ধের জয় পরাজয় চিত্র অঙ্কন করতে পারি। স্বাভাবিকভাবে যারা সমরবিদ তারাও ওহুদ যুদ্ধের জয় পরাজয় সম্পর্কে
চিত্র অঙ্কন করার চেষ্টা করেছেন। কিন্তু যারা ওহীতে বিশ্বাসী, যাদের ইসলামী আকীদা দৃঢ়, তাদের বিশ্লেষণ বোধ হয় একটু অন্যরকম হয়ে যায়। তো ওহদ যুদ্ধের জয় পরাজয়ের বিশ্লেষণ করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ওহদ যুদ্ধের ঘটনাটি এত বেশি গুরুত্বপূর্ণ যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের সম্ভবত 121 নম্বর আয়াত থেকে অনেকগুলো আয়াত, কয়েক পৃষ্ঠা ব্যাপী এর বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানে ওহদ যুদ্ধের বিবরণ এবং এখান থেকে শেখার কত কিছু থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এতগুলো আয়াত খরচ করেছেন, এতগুলো আয়াত ব্যয় করেছেন ওহদ যুদ্ধের নানা দিক বিশ্লেষণ করতে গিয়ে। এজন্য আপনি ঠিকই বলেছেন যে অনেক যুদ্ধে খুব সহজে যোগ বিয়োগ কষা যায়, চূড়ান্তভাবে কারা বিজয়ী হয়েছেন কারা পরাজিত হয়েছেন সেটা বলে দেওয়া যায়, কিন্তু ওহদ যুদ্ধে বোধ হয় এটা খুব কঠিন। এবং আপনি যেমনটি বললেন যে সমরবিদ যারা, এ বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা তাদের বিশ্লেষণগুলো যেগুলো পেশ করেছেন, আমরা সেগুলো পাঠ করার পরে আমাদের কাছে যেটি মনে হয়েছে, তারাও খুব সহজে যে সমীকরণে পৌঁছতে পেরেছেন, ওহদ যুদ্ধে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দিতে পেরেছেন, ব্যাপারটি কিন্তু এত সহজ ছিল না। যদিও কারণ এখানে একটি বিষয়, সাধারণত আমরা যখন কোনো কিছু বিশ্লেষণ করি, আমরা মানবিক যে বিচার বুদ্ধি তার মাধ্যমে বিশ্লেষণ করি। ইসলামী বিষয়গুলোকে বিশ্লেষণ করতে গেলে ওহী জ্ঞানের দ্বারা বিশ্লেষণ করতে হবে। আমরা জাগতিকভাবে দেখি যে একজন জিতেছে একজন হেরেছে। আপনি যেটি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর প্রতি যার বিশ্বাস আছে, সে এই সাধারণ অর্থের জয় পরাজয়কে শুধুমাত্র জয় পরাজয় মনে করে না, তার কাছে জয় পরাজয়ের অর্থটা আরো অনেক ব্যাপক। কারণ কিছু কিছু পরাজয় আছে যে পরাজয়ের পেছনে জয় লুকায়িত থাকে। আমরা জানি যে ওহদ যুদ্ধে প্রথম যে চিত্রটা ছিল, এটা নিয়ে সারা বিশ্বের কোনো সমরবিদদের কোনো মত পার্থক্য করার কারণ নেই যে মুসলমানদের একচ্ছত্র আধিপত্য ছিল, বিজয় হয়েছে এবং যুদ্ধ পরিসমাপ্ত হয়েছে। বলতে পারি যুদ্ধ পরিসমাপ্ত হওয়ার পর তরবারি খাপে প্রবেশ করানোর পর তারা চলে গেছেন তাদের গন্তব্যের দিকে অগ্রসর হয়ে, মুসলমানরা গনিমতের মাল নিয়ে বাসায় ফিরবেন সেই প্রস্তুতি নিচ্ছেন। তাহলে যুদ্ধ কিন্তু শেষ। আমরা যদি ওহদ যুদ্ধকে ওই পর্যন্ত ধরি তাহলে মুসলমানদের বিজয়টা এখানে পরিষ্কার। কিন্তু যুদ্ধের পরবর্তী যে পাঠ বা চিত্র, সেটা পর্যবেক্ষণে আনলে শেষ হয়ে হলো না। এখান থেকে পর্যবেক্ষণ করলে স্পষ্টত বোঝা যায় যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মুসলিমরা যথেষ্ট কোণঠাসা হয়েছেন, যেহেতু মৃত্যুর হার তাদের মধ্যে বেশি, ক্ষতিগ্রস্তের হার বেশি। কিন্তু এটাকেও পরাজয় বলে স্বীকার করতে প্রস্তুত নন অনেক ইতিহাসবিদরা। তার দুটি কারণ বলি। এক নম্বর কারণ হলো তারা বলতে চাচ্ছেন যে সাধারণত যুদ্ধের জয় পরাজয় হলে যে বিষয়টা হয় সেটা হলো পরাজিত হয়, তাদের জীবিতদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হয়, আর যারা বাকি থাকে তাদেরকে হত্যা করা হয়। এ হলো বদর যুদ্ধে যেমনটি ঘটেছে একই রকম। ওহদ যুদ্ধে কি এমন কিছু ঘটেছে? মোটেও না। তারা বরং মনে করেছে মুহাম্মদ মারা গেছে, অতএব আর এদের আর দাঁড়াবার কোনো জায়গা না, তারা চলে গেছে। যখন তারা টের পেল যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, তখন তারা ভুল বুঝে আবার আসার জন্য প্রস্তুতি নিল, যেটাকে গোজওয়া হামরাতুল আসাদ বলে। পরবর্তীতে আমরা আনবো সেই বিষয়ে ঘটনা। তো সেই গোজওয়ায় হামরাউল আসাদের প্রেক্ষাপট তৈরি হয়েছে কেন? কারণ তারা কিছুদূর যাওয়ার পরে আবু সুফিয়ান নেতৃত্বে বুঝতে পেরেছে না, আমরা তো আসলে জিতিনি। আমরা যদি জিততাম তাহলে তো মোহাম্মদ, আবু বকর, ওমর সব বড় বড় সিনিয়র যারা তাদেরকে শেষ করা হতো। সিনিয়ররা সবাই বেঁচে থাকলে এটা আবার কেমন জয় হলো? এর পাশাপাশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাহাবীরা পরবর্তীতে যে নব উদ্যমে যুদ্ধ করেছেন, যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ তার নিহত হওয়ার সংবাদ শুনলেন, তার নিহত হওয়ার সংবাদ শোনার পর কোনো নেতা যখন পালিয়ে যায়, কোনো দেশের প্রেসিডেন্ট যখন দেশ রেখে কোনো শক্তির কাছে দিয়ে পালিয়ে যায়, তখন কি হয়? প্রেসিডেন্টের অনুগত সবাই সারেন্ডার করে। এটি তো বাস্তবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, এই মিথ্যা সংবাদ যখন শয়তান ছড়িয়ে দিল ওহদ যুদ্ধে, সাহাবীরা বরং নতুন উদ্যমে যুদ্ধ শুরু করে দিল। তারা বলল যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়া থেকে চলে যান যুদ্ধ করতে গিয়ে, তো আমরা দুনিয়াতে বেঁচে থেকে কি করবো? এই পথে আমরাও চলে যাব। তারা আরো বেশি উদ্যমী হয়ে পড়লেন। অর্থাৎ মুসলিমদেরকে যেভাবে শয়তান এবং তার দোসররা কোণঠাসা করতে চেয়েছে, ওই পথেই বরং তারা আরো বেশি অগ্রসর হয়েছে। এই জন্য ওহদ যুদ্ধে মুসলিমরা এক কথায় পরাজিত হয়েছে, এটা কোনো ইতিহাসবিদরাই কিন্তু বলতে পারেন না। তবে হ্যাঁ, মুসলিমদের একটা সময় খুব কঠিন সময় গেছে এবং স্বাভাবিক ক্ষয়ক্ষতি সেখানে শিক্ষার বিষয় ছিল, নবী ইসলামের নির্দেশনা না মানার কারণে, ওটাই মূল বিষয়। জি, এখান থেকে অর্জনও অনেক ইতিহাসবিদরা বের করে আনেন যে এর ফলে যে অর্জনটা হয়েছে, মক্কার মুশরিকরা তাদের অহমিকা এবং দাম্ভিকতা বেশি করেছে, আর মুসলিমরা নতুন করে রিয়েলাইজ করতে পেরেছেন, নতুন করে তাদের দুর্বলতার দিকগুলো তুলে ধরতে পেরেছেন, আনুগত্যের বিষয়টি গুরুত্ব বুঝেছেন। এবং বদর যুদ্ধে যে তার ফলে যে এক ধরনের অহমিকা স্বাভাবিকভাবে স্বভাবজাত মানুষদের আসার কথা, সেটি আর আসার সুযোগ পায় নাই। যখন জয় মানুষ করতে করতে একটা পর্যায়ে একটু থামে, শেখার সুযোগ পায়, তখন তার শক্তি কিন্তু নতুন করে সঞ্চারিত হয়। এই জন্য ওহদ যুদ্ধে মুসলমানদের সাময়িক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হয়েছে, আলহামদুলিল্লাহ।
তো ওহুদ যুদ্ধের শিক্ষা এবং জয় পরাজয় যে বিশ্লেষণ এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাছ থেকে কথা শুনছিলাম। আরও অনেক কিছু শোনার বিষয় ছিল, সময় বারণ করছে, তা আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকে বিষয় ছিল রাহমাতুল্লিল আলামিন। আজকে নির্দিষ্টভাবে আমরা ওহুদ যুদ্ধের শিক্ষা এবং জয় পরাজয়ের বিশ্লেষণ সম্পর্কে কিছু বিষয় জেনেছি, কিছু তথ্য উপলব্ধি করেছি, আরও অনেক কিছু উপলব্ধির বিষয় এখানে রয়েছে। আসুন আমরা ব্যক্তিগত পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার চেষ্টা করি। জীবনী শুধু পাঠের মাধ্যমে নয়, উপলব্ধির মাধ্যমে আমাদের জানতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের তার পথ অনুসরণ করতে হবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।